আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো এরপরেও আমি আজকে আগের ভিডিও সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, একটি ফ্রেশ ব্রাউজার খুলে নেবেন, অর্থাৎ একটি নতুন জিমেল ক্রিয়েট করে সেই জিমেলের অধীনে একটি ব্রাউজার ক্রিয়েট করে নেবেন, একটি গেস্ট ব্রাউজার ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে অনেকগুলো ব্রাউজার ক্রিয়েট করে নিয়েছি। তো আমি একটি ব্রাউজার ওপেন করছি, অর্থাৎ যে ব্রাউজারে এরই পূর্বে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি সরাসরি আমার চ্যানেলে চলে যাচ্ছি ইউটিউবে। তবে এখানে এসে এই যে এখানে যে জিমেলের যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করব। দেন এখানে ভিউ ইউর চ্যানেল, অর্থাৎ ইতিপূর্বে যে চ্যানেলটি আমরা ওপেন করেছিলাম, আমরা ক্রিয়েট করেছিলাম, সেই চ্যানেলটি এখানে দেখাচ্ছে। অর্থাৎ এই যে ইমানের পথে মহাযাত্রায়, এই চ্যানেলটি আমি ইতিপূর্বে ক্রিয়েট করেছিলাম। তো ভিউ ইউর চ্যানেল এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমরা এই চ্যানেলের একটি কভার বা ব্যানার আমরা ক্রিয়েট করেছিলাম এবং সেটা আমরা ইনপুট করেছিলাম। তো এখানে ব্যানারটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন আমরা আজকে এর যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা এর জন্য যেহেতু চ্যানেলটি এখনো পুরোপুরি কাস্টমাইজ হয়নি, তো আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এটা কন্টিনিউ করব। দেন এখানে ব্র্যান্ডিং যে অপশনটি রয়েছে, এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে। উপরে রয়েছে চ্যানেল কাস্টমাইজেশন, দেন নিচে রয়েছে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো আমরা ব্র্যান্ডিং এ ক্লিক করব। এখানে পিকচার, অর্থাৎ এখানে আমাদের একটি লোগো দিতে হবে। তো আপনারা যারা লোগো ডিজাইন করতে পারেন না, তারা ক্যানভা থেকে লোগো ডিজাইন করে নেবেন খুব সহজে। ক্যানভা থেকে কিভাবে লোগো ডিজাইন করবেন এর জন্য ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, আমারও বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে সেন্স নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমি কয়েকটি লোগো ডিজাইন করে রেখেছিলাম, তো এখান থেকে আমি একটি লোগো সিলেক্ট করব। এই লোগোটি আমি সিলেক্ট করব, দেন এটাকে আমি ওপেন করব। লোগোটি এখানে চলে আসছে। তো এখানে লোগোটি ইচ্ছা মতো এটাকে মুভ করা যেতে পারে, অর্থাৎ ছোট বড় করে নেওয়া যেতে পারে। তো আপনাদের পজিশন মতো আপনারা এটা করে নেবেন। তো আমি এইভাবে করে নিচ্ছি। আমি এটা পুরোপুরি টেনে নিচে নিচ্ছি। পুরোপুরি নিয়ে এসেছি। এখানে ডানে ক্লিক করব। দেখেন এখানে চ্যানেলটির যে লোগো সেটি কিন্তু চলে আসছে। তো লোগোটি আমরা সেট আপ করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো, পছন্দ মতো এটিকে সেট আপ করে নেবেন। তো এখন আমরা এটাকে কি করব, পাবলিশ করব। এটা কিন্তু পাবলিশ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে। এরপর আমরা ব্যানারের কথা বলেছিলাম। ব্যানার আমরা ইতিমধ্যেই আমরা চেঞ্জ করেছি, অর্থাৎ ব্যানার একটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যানারটি। তো আমাদের এখন কি হলো, লোগো হলো, ব্যানার হলো। এখন আমাদের এখানে ভিডিও ওয়াটারমার্ক হিসেবে, অর্থাৎ ভিডিও চলাকালীন এই ভিডিওটিতে আমার সেই ভিডিও যাতে কেউ কপি পেস্ট করতে না পারে, এর জন্য আমরা এখানে একটি আমাদের ওয়াটারমার্ক, একটি মার্ক এখানে সেট আপ করে দেব। তো এর জন্য এখানে কি বলা হয়েছে, দ্য ওয়াটারমার্ক উইল অ্যাপিয়ার অন ইউর ভিডিওস ইন দ্য রাইট হ্যান্ড কর্নার অফ দ্য ভিডিওস প্লেয়ার। অর্থাৎ রাইট হ্যান্ড কর্নার, অর্থাৎ এই কর্নারের কথা বলতেছে। এখানে একটি
মার্কগুলো দিয়ে রেখেছে, অর্থাৎ এই যে মার্কটি দেখা যাচ্ছে এখানে আমরা একটা an image that's 150 into 150 pixel is recommended, অর্থাৎ 150 into 150 যে স্কোয়ার সাইজ রয়েছে এরকম একটা সাইজের পিএনজি বা জিআইপি অথবা এখানে জেপিইজি ফাইল এখানে আমরা কিন্তু দিতে পারবো, আপলোড করতে পারবো, যেটা 1 MB বেশি হবে না। তো দেখা যাক আমরা একটা আমাদের যে লোগোটা রয়েছে আমরা লোগোটা এখানে দেওয়ার চেষ্টা করব, হয় কি না। আমি জানি না ঠিক লোগোটা হবে কি না, না হলে এটাকে সাইজ করে নিতে হবে। তো এই যে এই লোগোটা আমরা এখানে দিব, পিএনজি এটা রয়েছে, এটা আমরা এখানে ওপেন করব এবং এটা দেওয়ার চেষ্টা করব, দেখা যাক হয় কি না। তো এটাকে ডান করলাম, হয়ে গেছে আশা করি। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো এটাকে আমরা আবার কোথায় রাখবো সেটা এখানে দেখাচ্ছে, ডিসপ্লে টাইম, অর্থাৎ কোন টাইমে আমরা এখানে রাখবো। এন্ড অফ ভিডিও, অর্থাৎ ভিডিও শেষের দিকে রাখবো। কাস্টম স্টার্ট টাইম, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই যে টাইমটা আমরা কিন্তু স্টার্ট করে দিতে পারবো এখানে, মানে ভিডিও চলাকালীন সময় এটা কোন সময় এটা কি শো করবে, এটা পপআপ আকারে শো করবে, জাস্ট একবারে স্থিরভাবে থাকবে না, এটা এই একবার দেখা যাবে একবার দেখা যাবে না, এই সিস্টেমে হবে। আর যদি আমরা কাস্টমে না করি তাহলে এই যে ইন্টার ভিডিও, অর্থাৎ ভিডিও শুরুতে এটা কি দেখা যাবে কিনা সেটা এখানে বলতেছে। যদি এখানে দেই তাহলে ভিডিও শুরু থেকে এটা এই শো করবে, এবং যদি ইন্টে দেই তাহলে ভিডিও শেষে এটা শো করবে। আর যদি কাস্টমে দেই তাহলে আমরা এখানে কাস্টম টাইম আমরা ফিক্সড করে দিতে পারি, অর্থাৎ ভিডিও চলাকালীন 5 সেকেন্ড পর এটাকে দেখবে, নাকি 10 সেকেন্ড, নাকি 1 মিনিট পর এখানে দেখাবো, নাকি 5 মিনিট পর দেখাবো, সেটা আমরা এখান থেকে ফিক্সড করে দিতে পারি। তো আমি এটা এন্ড অফ ভিডিও, অর্থাৎ ভিডিও শেষে আমি এটা দেখাতে যাচ্ছি, সুতরাং আমি এটা দিলাম। এরপর আমি এখানে চেঞ্জে ক্লিক করলাম, সরি চেঞ্জ আর ক্লিক করার প্রয়োজন নেই, আমরা পাবলিশ করব। পাবলিশ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেট আপ হয়ে গেল। ওকে, তো এইভাবে মূলত ব্র্যান্ডিং এর কাজটি এখানে শেষ হয়ে গেল। তাহলে আমরা বেসিক ইনফোর কাজটা করেছি, সেখানে আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়েছি, এছাড়া হ্যান্ডেল অপশন যে রয়েছে, অর্থাৎ এখানে যে ইউআরএলটা চ্যানেলে আমাদের সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এছাড়া আমরা ডিসক্রিপশন দিয়েছি এখানে, এবং ভাষা আমরা সিলেক্ট করেছি, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সিলেক্ট করেছি। আপনারা চাইলে আরও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, বাংলা, হিন্দি অথবা ইংলিশ অথবা অন্য যে কোনো ভাষা এখান থেকে অ্যাড করা যেতে পারে। কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি ইতিপূর্বে আগের ভিডিওটিতে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের চ্যানেল ইউআরএল, অর্থাৎ ইউটিউবের পক্ষ থেকে এটাকে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া লিঙ্ক আপ আমরা করতে পারবো, আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা লিঙ্কডইন, সেই লিঙ্কগুলো আমরা এখানে কি সেট আপ করে দিতে পারবো, যাতে কেউ আমাদের এই চ্যানেলে আসলে সেই সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতেই যেতে পারে। এছাড়া এখানে কন্ট্যাক্ট ইনফো দেওয়ার জন্য আমরা আমাদের ইমেলটি এখানে পেস্ট করে দিয়েছি, ইনপুট করে দিয়েছি। তো তাহলে এখানে বেসিক ইনফো গেল, ব্র্যান্ডিং গেল। এখন আসে যাক লেআউটে কি রয়েছে এখন আমরা দেখব। লেআউটে রয়েছে ভিডিও স্পটলাইট, অ্যাড এ ভিডিও টু দ্য টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। ওখানে আমাদের বলতেছে আপনি একটি ভিডিও অ্যাড করেন। এখানে একটি ভিডিও মূলত অ্যাড করতে হবে, যেহেতু এখন ভিডিও নেই আমাদের, তাই আমি এই ভিডিওটা অ্যাড করতে পারতেছি না, পরে এর ভিডিওতে আমি এটা দিয়ে দেব। এছাড়া রয়েছে কি ফেসলেস ভিডিও অফ রিটার্নিং সাবস্ক্রাইবার্স, অর্থাৎ এখানে হাইলাইট এ ভিডিও ফর ইউর সাবস্ক্রাইবার্স টু ওয়াচ। এখানে একটি ভিডিও, এমন একটি ভিডিও দিতে বলতেছে ইউটিউব যে এই ভিডিওটা হাইলাইট থাকবে ফর ইউর সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার যারা আসবে এখানে ভিডিওতে আমার চ্যানেলে, তারা এসেই যেন ভিডিওটা দেখতে পারে। এই জন্য এখানে এমন একটি ভালো ভিডিও একটা দিতে হবে, আকর্ষণীয় মানের একটি ভিডিও এখানে দিতে হবে। দিস ভিডিও want to be shown again at the top of your page for subscriber who have watched it, অর্থাৎ কোনো সাবস্ক্রাইবার, কোনো অডিয়েন্স যদি আসে তাহলে এসেই এই ভিডিওটি ওপেন হবে, অটোমেটিকভাবে এখানে ভিডিওটি দেখতে পারবে।
এছাড়া রয়েছে ফেভারিট সেকশন রয়েছে, কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশন রয়েছে। তো এইখানে কিছু কাজ রয়েছে, যেমন শর্ট ভিডিও বা ভিডিওস। তো আমাদের প্রথমে একটি ভিডিও এখানে পাবলিশ করতে হবে, অর্থাৎ ভিডিও আপলোড করতে হবে। তো আপনারা এখানে একটি ভিডিও আপলোড করে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে মূলত এই তিনটি অপশন যদি কাজ কমপ্লিট করেন। এছাড়া সেটিংয়ে একটু কাজ রয়েছে, সেই কাজটা আমি পরের ভিডিওতে দেখাবো। জাস্ট সেটিংয়ে একটু দেখিয়ে দিই হালকাভাবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে জেনারেল সেটিং, এটা ইউএস ডলার থাকবে, আপনারা ইচ্ছে করলে অন্য কিছু দিতে পারেন। তো আমি ইউটিউব সাজেস্ট করি এটা দেওয়ার জন্য, এটাই থাক। এছাড়া এখানে চ্যানেল রয়েছে, চ্যানেলে কি রয়েছে অপশনগুলো দেখবেন। কান্ট্রি বা রেসিডেন্স, এখানে আপনার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে কিওয়ার্ড কিছু দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, ইন্টার কমা স্প্রেড ভ্যালুস, এখানে এমন কিছু কিওয়ার্ড দিতে হবে যা অটোমেটিকভাবে এখানে থেকে যাবে। আপলোড ডিফল্ট আকারে এখানে টাইটেল আপনি একটা দিতে পারেন, অর্থাৎ আপনি এখানে আমরা যে আমাদের চ্যানেলের যে নেমটি, সেই নেমটি এখানে আমরা দিতে পারি, এবং ওই যে ডেসক্রিপশন যে আমরা লিখেছিলাম সেটাও আমরা এখানে দিতে পারি। এবং এখানে ভিজিবিলিটি আমরা সিলেক্ট করব, পাবলিক থাকবে অল টাইম। এখানে কিছু ট্যাগ আমরা এখানে দিব, যে ট্যাগগুলো দেওয়ার ফলে আমাদের চ্যানেলটি কি দ্রুত গ্রো হবে। এছাড়াও রয়েছে এখানে কি পারমিশন রয়েছে, কমিউনিটি রয়েছে এবং এগ্রিমেন্ট রয়েছে। এইগুলো আমরা পরের ভিডিওতে আমরা দেখব। অনার দেখেন, এখানে অনার নেম রয়েছে, কি অনার রয়েছে, এই যে অনার নেম এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা দেখে দেবো, বাকি অংশটি নিয়ে আলোচনা করব। যেহেতু ভিডিওটি বড় হচ্ছে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।